আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। ঐতিহাসিক 10 জানুয়ারি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দি দশা থেকে মুক্তির পর 1972 সালের এই দিনে স্বাধীন মাতৃভূমিতে ফেরেন বাংলাদেশের স্থপতি। এদিকে 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে এ শ্রদ্ধা জ্ঞাপনের সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পশ্চিম পাকিস্তানে 290 দিন কারা অন্তরীণ থাকার পরে আন্তর্জাতিক চাপের কারণে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের শাসক গোষ্ঠী। পরে লন্ডন, দিল্লি হয়ে 10 জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান। আদর্শকে আমরা ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব। ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলো। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে শীতার্ত ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে দুস্থ পরিবারগুলোর শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানান শীতার্ত গরিব মানুষগুলো। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। এদিকে প্রচন্ড শীতে গাইবান্ধার শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তারা। টেকনাফে গুলিতে 2 জন নিহত হয়েছে। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। পুলিশ জানায় বুধবার রাত 1:30টায় উপজেলার নাফ নদীর খুরের মুখ এলাকায় পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয় আব্দুল রশিদ ও আবুল কালাম নামে 2 জন। পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহত 2 জনই শীর্ষ মাদক ব্যবসায়ী। সে সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দের সম্মত না হয় যুক্তরাষ্ট্রের অচল অবস্থা নিরসন না করেই মিটিং বয়কট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার মার্কিন নবনিযুক্ত স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় পেলোসিকে দেয়াল নির্মাণে রাজি কিনা তা সরাসরি জানতে চান তিনি। উত্তরে পেলোসি অসম্মতির কথা জানালে বৈঠক ছেড়ে রাগান্বিত হয়ে উঠে যান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর বৈঠকে আর কোনো কথাই হয়নি বলে জানিয়েছেন সিনেটর চাক সুমার। পরে ট্রাম্প নিজেই এক টুইট বার্তায় স্পিকারের সাথে বৈঠককে সময় নষ্ট বলে উল্লেখ করেন। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক সাক্ষাৎকারে জানান ট্রাম্প প্রশাসনের সকলেই নিরাপদ সীমান্ত স্থাপনে ডেমোক্রেটদের একমতে নিয়ে আসতে বদ্ধপরিকর। শাটডাউনের 19তম দিনে মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণে অনেকেই সমালোচনা করেছেন। অচল অবস্থার জন্য দেশটিতে এখন কমপক্ষে 8 লাখ কর্মজীবী বিনা বেতনে কাজ করছেন। এবার খেলার সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবল। বার্টন আলবিয়নের জালে 9 গোলের উৎসব করে ইংলিশ লিগ কাপের ফাইনালে 1 পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ কোপা দেল রের শেষ 16-য় রিয়াল মাদ্রিদ প্রথম লেগ জিতলেও ফরাসি লিগ কাপ থেকে পিএসজি ছিটকে গেছে সেমিফাইনালে। ঘরের মাঠে ইংলিশ লিগ কাপের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদের উপস্থাপনা ও সালাম পাঠান রাসেলের প্রযোজনায় দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:30 দর্শকদের সঙ্গে জনপ্রিয় তারকা শিল্পী ও বরেণ্য ব্যক্তিত্বদের সরাসরি আড্ডার অনুষ্ঠান সকালবেলা রোদ্দুর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।